ওয়েলকাম টু ডেইলি ব্লগ। আজকের ব্লগ হচ্ছে ব্লগ 117, অর্থাৎ 117 নম্বর দিন, 117 নম্বর ভিডিও, 117 নম্বর ব্লগ। আজকের তারিখ হচ্ছে 24শে মার্চ 2025। আজকের দিন হচ্ছে সোমবার, আর এখন বাজে হচ্ছে 10:44। যাই হোক, আজকে সকালে উঠেছি মোটামুটি 9টা নাগাদ। উঠে আজকে তো ঝামেলার ব্যাপার ছিল, কালকে রাত্রিবেলাই বলেছিলাম যে আজকে ইডাব্লিউএসের জন্য বিল্ডিং প্ল্যানটা আনার ব্যাপার ছিল। খুবই মাথায় একটা চাপ ছিল যে কী হবে, কেননা মোটামুটি বিল্ডিং প্ল্যানে একটু খরচাপাতি হয় আর কি। তারপর অনেক কিছু ব্যাপার আছে, যারা করছে তারা জানে। ওই ব্যাপারে খুব একটা ডিটেলস আমার মনে হয় না দেওয়ার দরকার আছে। যার ইনকোয়ারি থাকবে সে নিশ্চয়ই জিজ্ঞাসা করে নেবে, জানতে থাকবে আর জেনে থাকবে। যাই হোক, তারপর আমি ওখান থেকে সকালবেলা উঠেই মুখ হাত পা ধুয়ে ফার্স্ট যেটা কাজ, সেটা ডকুমেন্টসগুলো সমস্ত কিছু প্রপারলি জোরো করে বেরোনোর প্ল্যানিং করছিলাম। আর আমার ইচ্ছা ছিল যে বোনকে নিয়ে যাওয়া, বোনেরও একটা কাজ ছিল। তারপরে ও যেটা কি মনে করলো জানি না, ওর কোনো রিকোয়ারমেন্ট ছিল না, তা ওর সঙ্গে একটু সকালবেলা একটু অল্প করে ঝগড়াঝাটি হলো। তারপর ওর মতো ছিল, আমি বেরিয়ে গেলাম। গিয়ে সকালবেলা মোটামুটি 11:30 অবধি ভিডিওতে ছিলাম। গিয়ে ওখানে বিল্ডিং প্ল্যান্টের ঝামেলাটা মিটিয়েছি। মেটানোর পরে রাজেশ বলে একটা বন্ধু আছে, আগেই বলেছি, ও ডিউটি থাকে। এবার ওর আজকে ছুটি ছিল, ফোন করেছিল। তা আমি ওখান থেকে বেরিয়ে বাড়িতে এলাম। এসে কয়েকটা জিনিসপত্র নিয়ে তারপর নজরপুরে গেলাম মাঠেতে। ওখানে মাঠেতে মোটামুটি 12:30 অবধি ছিলাম, 1 ঘন্টার মতো। তারপর ওখান থেকে বেরিয়ে পঞ্চায়েতে গেলাম, মানে আমাদের পঞ্চায়েত হচ্ছে খালোর গ্রাম পঞ্চায়েত, ওখানে গেছিলাম। ওখানে গিয়ে ডকুমেন্টস কয়েকটা রিকোয়ার্ড ছিল, সেগুলো জোগাড় করলাম। করার পরে ইচ্ছে ছিল আর একটু এগিয়ে দেওয়া জিনিসটা, কিন্তু সেটা হলো না। তার কারণ হচ্ছে বাবার কিছু আইডেন্টি প্রুফ লাগবে, যেটা আনিনি, সেই কারণে ওটার হলো না। হওয়ার পরে আমি ওখান থেকে বেরোলাম, তখন 2টো বাজে। কয়েকটা জেরক্স টেরক্স ছিল, সেগুলো করলাম। করার পরে বাড়ি এলাম। বাড়ি এসে চান টান করে খাওয়া দাওয়া করলাম, করে একটু রেস্ট নিচ্ছিলাম। কেননা টায়ার্ড লাগছিলো। গোটা দুপুরটাই ঘুরেছি আর কি, গাড়ি নিয়ে এখান থেকে ওখান থেকে সেখানে এইভাবে। করার পরে চান টান করে খাওয়া দাওয়া করার পরে রেস্ট নিচ্ছিলাম। তারপরে অনেক দিন থেকে 2-3 দিন থেকে বলছিল যে জিও স্টোর বাগনানে খুলেছে, সেখান থেকে অর্ডার দেওয়ার জন্য গ্রসারি আইটেম। তা দাম দস্তুরের ব্যাপার ছিল, তা ওটা নিয়ে প্রথমে আমি মা বসেছিলাম। তারপরে অ্যাট লাস্ট বাবা আমি বসে কয়েকটা জিনিসপত্র অর্ডার দিলাম। দেওয়ার পরে দেখলাম ওরা মিনিট 20-র মধ্যেই পাঠিয়ে দিল। আমি সেটা নিয়ে নিলাম। 1500 টাকার মতো হয়েছিল বিল। খুবই ভালো ব্যবস্থা, সমস্ত কিছু জিনিসপত্রই মোটামুটি ফ্রি ডেলিভারি দিচ্ছে। মোটামুটি ওদের যে স্টকে যে মালগুলো আছে ওগুলো কুইক ডেলিভারি করে দেয়, আর নাহলে 2-3 দিন দেরি হয়। তো স্টকে যা মাল আছে, তোমার নর্মাল যেগুলো গ্রসারিজ জিনিসপত্র বা নর্মাল জিনিসপত্রগুলো, ওগুলো হয়ে যায় মোটামুটি। আমি যেটা দেখলাম সবই মোটামুটি 70% ওদের স্টকে আছে। মানে এইখানে যেটা বাগনানে স্টোরটা আছে, ওখানে যেই সব মালপত্রগুলো আছে ওগুলোই কুইক ডেলিভারি করে দেয়। সেটা 20 মিনিট ম্যাক্স, 20 থেকে 25 মিনিট। আর যারা প্রপার বাগনানে থাকে তারা তো আরও তাড়াতাড়ি পেয়ে যাবে। আমাদের ক্ষেত্রে ওটা লেভেল ক্রসিং আছে বলে একটু দেরি হয়ে যায়। দিয়ে ওটা মোটামুটি দিয়ে দিল। দিয়ে তারপরে আমরা একটু ওই কয়েকটা চিপস অর্ডার দিয়েছিলাম, ওগুলো একটু খাওয়া দাওয়া হলো। হওয়ার পরে বিকালের চাটা হলো। চাটা খেয়ে দিয়ে তারপরে কথা টথা হচ্ছিলো। হওয়ার পরে আমি একটু রুমে এলাম, এইখানে পড়ার রুমটাতে। দিয়ে পড়া আজকে আর হলো না। সন্ধ্যেবেলাটা বেশ গিটার বাজাচ্ছিলাম অনেকদিন পরে ভালোভাবে। দিয়ে কয়েকটা রেকর্ডিংও করেছি। করে তারপর সন্ধ্যেবেলা মা একটু ওই ময়দা দিয়ে গুলে একটা রুটি টাইপের করেছিল, মানে হালকা ভাজা আর কি, বেশ ভালোই খেতে, খারাপ না। দিয়ে ওটা খেয়ে দিয়ে তারপর বেরোলাম সন্ধ্যেবেলা। গিয়ে রাজেশকে তুলে নিলাম, নিয়ে পিক আপ করে নিয়ে একদম সোজা ওর দাদার দোকানেই ছিলাম। ওর দাদার দোকানে গল্প হলো। তারপরে ওখান থেকে বেরিয়ে চায়ের দোকানে, যেমন অ্যাজ ইউজুয়াল প্রতিদিন থাকে গল্প, ওখানে গিয়ে চাটা খেয়ে গল্প করে বাড়ি চলে এসেছি। এসেই ভিডিওটা বানাচ্ছি। বানিয়ে এবার চলে যাবো, খাওয়া দাওয়া করে ওপরে ঘুমাতে চলে যাবো। আজকে একটু টায়ার্ডই আছি, কেন কন্টিনিউ রানিং আছে আর কি। বাইক ছিল বলে সম্ভব, সাইকেল হলে তো দম বেরিয়ে যেত। কেন এত ছোটাছুটি করতে, আমার মনে আছে এই ব্যাপারগুলো খুব ছোটাছুটি ঝামেলার ব্যাপার আছে, ওই জন্য অনেকে করতে যায় না। যাই হোক, প্রত্যেকটা জিনিসেরই বেনিফিটও থাকে, লসও থাকে। ঠিক আছে, করলে কিছু বেনিফিট আছে, কিছু লসও আছে। লস বলতে এইগুলো টাইমগুলো প্রচণ্ড কনজিউম হয়ে যায়।
মানে এটা করা মানে প্রায় নিয়ার আউট বলতে গেলে খুব কম করে হলে 1 মাসের ধাক্কা। এবার 1 মাসে না তুমি ভালোভাবে পড়তে পারবে, না তুমি কাজকর্ম কিছু করতে পারবে, কেন এইসব নিয়েই পড়ে থাকবে। আর এত ছোটাছুটি ঝামেলা, আর সব থেকে বড় আবার টাকা পয়সাও খরচা হয়। মানে টাকা পয়সা বলতে তুমি বুঝতে পারবে না যে কত টাকা তুমি জেরক্স করছো, মানে সেটা সব থেকে মাইনর খরচ আর কি, সেখানেও অনেক টাকাই বেরিয়ে যায়। যাই হোক, সেগুলো সব কিছু কাজ করেছি, করে মোটামুটি প্রথম লেয়ারের কাজটা হলো। এখন সেকেন্ড লেয়ারের কাজ বলতে পঞ্চায়েতের কাজটা ছিল, সেই পঞ্চায়েতের কাজটা হয়েছে। এবার ওইগুলোকে ওর মধ্যে দুটো নয়, একটা জিনিস ভিডিও থেকে আবার করাতে হবে, সেইটা একটা এক্সট্রা ঝামেলা। সেটা কালকে দেখি করবো কিনা, আমাকে বৃহস্পতিবার যেতে বলেছে এই সমস্ত জিনিসপত্রগুলো হয়ে গেলে, দিয়ে বৃহস্পতিবার ওটা দিয়ে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল জমা দিয়ে দিতে পারলে বাঁচি আর কি। এগুলো এত ঝামেলা। যাই হোক, আর বলার মতো সেরকম কিছু নেই, সবই বলে দিয়েছি। ওয়েদারটা আবার গরমের দিকে যাচ্ছে। আজকে গরম প্রচুর ছিল, কিন্তু ঠান্ডা আছে, মানে ঠান্ডার রেসটা টোটালি গেছে বলবো না, একটু একটু এখনও আছে। সন্ধ্যের দিকটা, সকালের দিকটা ভালোই রোদ ছিল, গরমও ছিল। সন্ধ্যের দিকটা মোটামুটি ঠান্ডা ঠান্ডা আছে। তবে এটুকু বোঝা যাচ্ছে গরমে এবারে চাপ আছে, সবারই অবস্থা খারাপ হচ্ছে, এটা আগে থেকেই জানিয়ে দিলেন। সাবধানে থাকতে হবে প্রত্যেককে, আর জল প্রচুর খেতে হবে। আর ওই দুপুরবেলাটা যতটা অ্যাভয়েড করা যায় আর কি, দুপুরবেলা মানে ওই সকাল 10টা থেকে বিকেল 4টে অবধি, ওই টাইমটা যতটা সূর্যালোক থেকে অ্যাভয়েড রাখা যায় ততটাই ভালো। ব্যাস, আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। শুভরাত্রি, ধন্যবাদ।